হাই এভরিওয়ান। তো ফাইনালি আমাদের সেই বড় রাইডটার কথা যেটা আমি বলছিলাম সেটা শুরু হয়ে গেল। আজকে 11 তারিখ, 11 এপ্রিল। এখন বাজে 6:50। বেরিয়েছিলাম অনেকক্ষণ আগেই, মোটামুটি 5টার দিকে বেরিয়েছিলাম, কিন্তু লাগেজটা বাঁধতে একটু অসুবিধা হচ্ছিলো, যেই কারণে লেট হয়ে গেল। তো আজকে আমরা যাচ্ছি মাঙ্গানে। আমাদের এবারে প্ল্যান হচ্ছে নর্থ সিকিম রাইড। আমরা যেখানে থাকি মাঙ্গান, মানে আমাদের গাজল থেকে মাঙ্গানের ডিস্টেন্স হচ্ছে 350 কিলোমিটার। মোটামুটি সারাদিন লেগে যাবে যেতে, যেহেতু আমাদের সঙ্গে আরেকটা বাইক আছে। তো এই বাইকে আমি, আমার ওয়াইফ যাচ্ছি, আরেকটা আমার বন্ধু যাচ্ছে সৌরভ আর তার ওয়াইফ। ওরা যাচ্ছে পালসার 125 নিয়ে। গাজল থেকে প্রায় 27 কিলোমিটার মতো আসলাম। আর আমার এখন মনে পড়লো যে আমি ট্রিপ মিটার জিরো করিনি, মানে এত তাড়াহুড়োতে বেরিয়েছি যে ট্রিপ মিটার জিরো করতে ভুলে গেছি। বাবা, গ্লাভস পরে তো ট্রিপ মিটার জিরো করতে একটু অসুবিধাই হচ্ছে। ওকে, জিরো হয়ে গেছে। আর আজকের ওয়েদারের কথা কি বলবো, সূর্য উঠেছে, আজকে সানরাইজ আবার দেখলাম অনেকদিন পরে। এখন ওয়েদার খুব একটা বেশি গরম নেই, তবে শিলিগুড়ি যেতে যেতে যথেষ্ট গরম পড়ে যাবে, কেননা অলরেডি 7:06 বেজে গেছে। আর মোটামুটি আমাদের প্রায় 10টা-11টা তো বেরিয়ে যাবে শিলিগুড়ি যেতে যেতে, কেননা আমরা 75-80 স্পিড মেনটেন করছি। যেহেতু সৌরভের যে বাইকটা আছে সেই বাইকটা কিন্তু 125 সিসির, তো সেটা নিয়ে বেশি জোরে চালানোটা ঠিক হবে না, একটু বেশি রিস্কি হয়ে যাবে। গাজল থেকে প্রায় 50 কিলোমিটার চলে আসলাম। এটা হচ্ছে রায়গঞ্জ বাইপাস। বাইপাসের শুরুটা ঠিক এখান থেকেই। আর যা খবর শুনছি 15 এপ্রিল মানে সোমবারে এই বাইপাসটা ওরা খুলে দেবে। তো আমরা ভাবলাম যে বাইপাসই নিই, কেন এর আগে অলরেডি গেছি, আমরা জানি কোথা থেকে এই বাইপাস থেকে এক্সিট নিতে হবে। আজকে চলো তোমাদের দেখাই রায়গঞ্জ বাইপাসটা কতটা তৈরি হয়েছে। একটা জাস্ট ব্রিজের জন্য আটকে ছিল কাজটা, সেই ব্রিজটা আই থিঙ্ক রেডি হয়ে গেছে, নাহলে 15 তারিখে ডেটটা দিত না। সুন্দর ফাঁকা রাস্তা আছে, এখন ট্রেনে যাব। টুঙ্গিরে গিয়ে 27, ডালখোলা 50, শিলিগুড়ি এখান থেকে 180 কিলোমিটার। আজকের দিনের একটা ভালো জিনিস হচ্ছে যে দেখো, সূর্য তো উঠেছে কিন্তু দিনটা মেঘলা মেঘলা। দিনটা যদি এরকম থাকে খুবই ভালো হয়, রাইড করে একটু মজা পাওয়া যাবে। আর এরকম ফাঁকা জায়গায় এত উইন্ড ব্লাস্ট ফেস করছি, মানে কিছু বলার ভাষা নেই। আর এই ব্রিজটারই কথা বলছিলাম, যেটা তৈরি হয়নি, আমি বুঝতে পারছি না উপরে সামনে কি ব্যারিকেড দেওয়া আছে। এই ছেলেটা জিজ্ঞাসা করি যাওয়া যাবে নাকি। দাদা, যাওয়া যাবে? এটাতে এখনো খুলেনি? আচ্ছা, ঠিক আছে। নমস্কার। আমি মুসলমান, আমি আচ্ছা, আমি খুব দুঃখিত, আমি বুঝলেন, আপনি ভগবানে পুজো করে আল্লাহ, ঈদ, হিন্দু মুসলমান সব সমান। না দাদা, সে তো জানি, কিন্তু আমাদের কাছে এখন নিয়ে নেই। ঠিক আছে, যাই হোক, আপনাদের হ্যাপি ঈদ। ঠিক আছে, হ্যাঁ, কি বললাম কি, ঈদ মোবারক আপনাদের। আমার না সিমই আর দুধ কেনার টাকা নেই আমার, বুঝলেন না। আমার ছেলেটা বাবা ছেলে, তো বড় বাবা ছেলে আছে, আমার 100 মাস সাইকেল চলতে পারি না দাদা, রেল পয়েন্ট দুধ কিনবো দাদা। কি হেল্প করবো আমরা, আমাদের কাছে নিজেরাই একটা জায়গায় যাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, আমি বুক করবো। ঠিক আছে। আর লোকের কাছে আজকাল হেল্প চাও না, মানে কি বলবো, আর দুনিয়ার কাহিনী শুনিয়ে দিবে। দেখো, গরিব হলে হেল্প করা যায়, কিন্তু আমি তো নিজেই গরিব। আমি ওটা বললাম যে যাদের সত্যি সত্যি দরকার তাদেরকে হেল্প করা যায়, কিন্তু আমি আর কি হেল্প করবো, নিজেই গরিব, কষ্ট মষ্ট করে টাকা পয়সা জোগাড় করে সব রাইড মেরে যাচ্ছি। তো কী করে বললো 15 তারিখে বাইপাস খুলে দেবে, এখনো মতো এটা তো রেডি হয়নি। জাস্ট এই এখানে রেল লাইন আছে, এই ক্রসিংটার জন্য জিনিসটা আটকে আছে। অবশ্য ওই পাসটা রেডি হয়ে গেছে। হ্যাঁ, ওই পাশটা দেখো রেডি হয়ে গেছে। আই থিঙ্ক ওই পাশের জন্যই খুলে দেবে। ঠিক আছে, এটা দিয়ে সুন্দরভাবে চলে যাব। আবার গিয়ে বাইপাসে আমরা কানেক্ট করব। শুধুমাত্র এখান থেকে প্রায়
কিলোমিটার খানে ঘুরতে হবে একটু। কিন্তু একটা জিনিস ভালো যে ওই রায়গঞ্জ সিটির যে জ্যামটা আছে সেটা আমাদের ফেস করতে হবে না। এখানে দেখতে পারো তোমরা 106 হয়েছে। তুই ট্রিপটা 0 করেছিলিস? মোটামুটি 106 কিলোমিটার রাইড করার পর ফার্স্ট আমাদের চা ব্রেক। পূর্ণিয়া মোড়ে যে টোলটা আছে সেটা থেকে মোটামুটি 10 কিলোমিটার মধ্যে আরও এদিকে চলে এসেছি। আর এখন বাজে 8:48। একটু এখানে ব্রেকফাস্ট করবো। আইফোন আছে, বের কর ডিম টোস্ট আর চা। এখন বাজে 9:23। মোটামুটি ব্রেকফাস্ট বাথরুম যা কিছু করার ছিল সব করে নিয়েছি এখানে। এবার এগাবো। 11টা বাজে 200 কিলোমিটার কমপ্লিট করলাম, 200 কিলোমিটার রাইড কমপ্লিট করলাম। শিলিগুড়ি যাওয়ার পথে এটা লাস্ট টোল, এরপরে আর কোনো টোল নেই। তো এখানে একটু দাঁড়ালাম এই গাছের ছায়ার নিচে, কারণ বাইরে প্রচণ্ড গরম। আর আমার বন্ধু সৌরভ, সে খুব আস্তে আস্তে বাইক চালাচ্ছে, যেহেতু ছন্নছড়া হয়ে গেছি তো আমাদের অনেকটাই পেছনে আছে, সেই কারণে একটু দাঁড়ালাম। ও আসলে তারপরে একসাথে বেরাবো আবার। মোটামুটি 11 মিনিট হয়ে গেল, এখনও ওরা আসছে না। ফোন করলাম, বললো সোনারপুর জানি না কতদূর। এই ছেলেটাকে জিজ্ঞাসা করলাম এখানে কোথায় গেছে, জঙ্গলে চলে গেছে। ওই ছেলেটা বললো যে এখান থেকে 10-11 কিলোমিটার দূর, মানে যদি হিসাব করি তাও মোটামুটি এখন আরও 10 মিনিট লাগবে যেভাবে বাইক চালাচ্ছে। 10 মিনিটের বেশি লাগবে। যাই হোক, ঠিক আছে, আসুক। কিছু ওর 100 এমনিতেও 125 বাইক, তো বেশি জোরে না চালানোই বেটার। না, ওর ব্রেকিংটাও ভালো না, সামনের ব্রেকটা ঠিকঠাক মতো ধরে, পিছনের ব্রেকটা তো কোনো কাজেরই না। বাইকটা একটু রেস্ট নিচ্ছে আর কি। গরম হয়ে গেছে, আমি বুঝতে পারছিলাম, হিট বুঝতে পারছি। আমি যখন বাইক চালাচ্ছিলাম তখন পায়ের মধ্যে হিট লাগছে, বুঝতে পারছি আমি। আর 2 ঘন্টা তো টানা হয়ে গেল মোটামুটি রাইড করা আমাদের। ওরা 9টার সময় বেরিয়েছিলাম না ওখান থেকে ব্রেকফাস্ট করে। হ্যাঁ, 9টা থেকে এখন 11টা বাজে। ঠিক আছে, আসুন, অসুবিধা নেই। One eternity later. ওই হেলমেট ছাড়া কতটা চালাচ্ছিস? কত চালাচ্ছিস? সাইডে তোমার ভ্যান চলে আসছে তো। ঢাল বানা গরমের দিনে রাইড, তার সাথে এর মাখের রস, এখানে চাট মশলা। তাড়ি খাচ্ছি, তাড়ি। নাইস, ভালো লাগছে। পুদিনা পাতা প্রথমবার টুকতে গেলাম। বাইরে যা গরম লাগছে বলে বোঝানো যাবে না। শহরে প্রবেশ করে মনে হচ্ছে আরও একটু বেশি গরম লাগছে। ও ভাই, কি বলতো, বাগডোগরা, এখন তো শিলিগুড়ি বাকি। এই 13 কিলোমিটারে গরমে অবস্থা খারাপ হয়ে যাবে। প্রায় 30 মিনিট ধরে ওরকম ট্রাফিকে চালিয়ে তারপরে এই সেবক ফরেস্টে এসে কী যে মজা পাচ্ছে বলে বোঝাতে পারবো না। শিলিগুড়িতে জাস্ট অবস্থা খারাপ হয়ে গেছিলো, এত গরম। শেষে ফরেস্টে এসে সুন্দর একটু ঠান্ডা হাওয়া পাচ্ছি। আর কিছু দূর গেলেই সামনে পাহাড়, যেটার জন্য আমাদের এই রাইডে আসা আর কি। খিদে পেয়েছে, কিন্তু এখন কোথাও খাওয়ার জন্য দাঁড়াবো না, কারণ মাত্র 47 মিনিটই হলো বলতে গেলে বাইক রাইড করা। ওখান থেকে মোটামুটি প্রায় 12টার সময় বাইক ছেড়েছিলাম, এখন 12:47 বাজে। তো ভাবছি একটু সামনে পাহাড়ের উপরে উঠে যাই, তারপরে কোনো জায়গায় দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া করবো। এখন খেলে শুধু অযথা এখন টাইমটা নষ্ট হবে, কেননা অলরেডি অনেক লেট চলছি আমরা। বাঙ্গান এখান থেকে এখনও 112 কিলোমিটার। তো যাই হোক, গরম ওয়েদারটা বলতে গেলে আমরা পিছনে ফেলে এসেছি, এখন থেকে আস্তে আস্তে ওয়েদারটা ঠান্ডা হওয়া শুরু হবে, আর রাইড করে এখন মজা পাবো। তো ফাইনালি পাহাড় শুরু। আজকে বেশ একটু খোলামেলা রাস্তা আছে,
খুব একটা বেশি জ্যাম নেই, কিন্তু আই থিঙ্ক এটা বলা একটু তাড়াতাড়ি হয়ে গেল, কেন কেবলই পাহাড়ে উঠলাম। তো যাই হোক, এখনও অনেকটা পথ যেতে হবে, মোটামুটি 5-6 ঘন্টা তো লেগেই যাবে গুগলের মতে, কিন্তু আমরা যেভাবে যাচ্ছি সন্ধ্যার আগে আশা করি মাঙ্গান ঢুকতে পারবো না। যাই হোক, আস্তে আস্তেই যাই, অত বেশি রিস্ক নিয়ে লাভ নেই, এটা হচ্ছে মেন কথা। লাস্টবার যখন আমি এসছিলাম, মানে জানুয়ারি মাসের কথা বলছি, আমি এত বড় বড় পিলারগুলো দেখাচ্ছিলাম, কিসের পিলার। পরে জানতে পারলাম যে শিলিগুড়ি টু সিকিমের যে রেল লাইন হচ্ছে সেটার দেখো ব্রিজও আছে, একটা ব্রিজও বানাচ্ছে। তো পুরোপুরি ব্রিজ আর টানেল দিয়ে কানেক্ট করছে শিলিগুড়ি থেকে সিকিমকে। অলরেডি যত সময় রংপুতে রেল স্টেশনটা উদ্বোধনও হয়ে গেছে। এই রেল লাইনটা চালু হয়ে গেলে শিলিগুড়ি থেকে সিকিম যাওয়া খুব সহজ হয়ে যাবে। ওয়েলকাম টু NH10। এই জায়গাটা যতবারই আসি ততবারই যায় না কোনো অদ্ভুতভাবে ভালো লাগে। তো পাশে তিস্তা নদী, আজকে নদীর রং এরকম ঘোলাটে। এই নদীর রং কিন্তু অন্য টাইম নীল কালারের থাকে, নীল একটু গ্রিন। ও ভাই সাহাব, এদের কন্ডিশন তো আমার ঠিক মনে হচ্ছে না। বৃষ্টি বৃষ্টি পড়ছে নাকি? পুরো মেঘ দেখো, পুরো অন্ধকার হয়ে গেছে তো সামনে। বৃষ্টি পড়লে তো সত্যি। গাড়িগুলো দেখি, গাড়িতে জল না, গাড়িতে জল নেই না, এগুলো গাড়িতে এই জল আছে। ও ভগবান, সামনে তো বৃষ্টি পড়ছে ড্যাম শিওর। কথা হচ্ছে আমাদের কাছে রেনকোট আছে, কিন্তু সৌরভদের কাছে রেনকোট নেই। তাই বৃষ্টি যদি পড়ে আমাদেরকে ওয়েট করতেই হবে। ঠিক যেটা বলেছিলাম, দেখো রোড পুরো ভেজা, মানে এখানে কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছিল। এখন জানি না আমরা সামনে এগাচ্ছি আমরা বৃষ্টি পাবো কি না। বৃষ্টি যদি না পাই সেটাই বেশি বেটার হবে। ভাই ভালো বৃষ্টি পড়া শুরু হয়ে গেল, দাঁড়াতে হবে একটু খাওয়া দাওয়ার জন্য, খুব খিদেও পেয়ে গেছে। এই ব্রিজটা পার করে একটা দোকানে 2019-এ খেয়েছিলাম, বেশ ভালো খাওয়া দাওয়া ছিল, ওখানেই দাঁড়াবো। তো ফাইনালি আমাদের লাঞ্চ কমপ্লিট। তো সত্যি কথা বলতে এখনও পর্যন্ত আমরা ওয়েস্ট বেঙ্গলই পেরাতে পারিনি, সিকিম ঢুকা তো দূরের কথা। এই জায়গাটায় আমরা খাওয়া দাওয়া করলাম, হোটেল তিস্তা রঙ্গিত। খাওয়া দাওয়া মোটামুটি ভালোই। এখান থেকে রংপুর 2 কিলোমিটার, সিংথাম 13 কিলোমিটার। তো আমরা সিংথামে যাব, সিংথাম থেকে বাম টার্ন নিতে হবে। আর গ্যাংটক 41 কিলোমিটার। তো গ্যাংটক তো আজকে আমরা যাচ্ছি না, যেহেতু পারমিট অলরেডি আমাদের মাঙ্গানে করানো আছে, তো সেগুলো ওখানে গিয়ে কথা বলবো। কিন্তু আপাতত সিংথাম হচ্ছে আমাদের চেক পয়েন্ট। তো জুলুক রাইডে আমরা এখান থেকে ডান দিক টার্ন নিয়েছিলাম রংপুতে, আর আজকে আমরা যাব একদম এই সদ্য নতুন তৈরি হওয়া ব্রিজটার উপর দিয়ে। এখান থেকে সিংথাম 12 কিলোমিটার, এটা তিস্তা নদীর উপর তৈরি। আগে কি হতো, এখান থেকে এটা পুরোটা ঘুরে যেতে হতো, তো এটা একটা শর্টকাট করে দিয়েছে, নতুন রাস্তা। আমিও এই রাস্তাতে কোনো যাইনি, এটা গিয়ে আবার সেই গ্যাংটকের রুটটাকেই কানেক্ট করবে। নাইস ইয়ার। দাঁড়াতে হবে মনে হয়। अच्छा सर रुको या जाओ। अच्छा ठीक। অনেক দিন পর এই রোড দিয়ে যাচ্ছি। 5 বছর হয়ে গেল, 2019-এর এপ্রিল মাসে আমরা গ্যাংটক গেছিলাম, সেই ঋষিকোলা রাইডটা করেছিলাম। আর তারপরে 5 বছর পরে আজকে আবার 11 এপ্রিল 2024-এ। তো গ্যাংটক আমরা ফেরার পথে ঢুকবো, গ্যাংটক আজকে যাওয়ার প্ল্যান নেই। ফাইনালি আমরা সিংথাম পৌঁছে গেলাম। এবার সামনে থেকে আমাদের বাম দিকে টার্ন নিতে হবে, ডান দিক গেলে সোজা গ্যাংটক। আরে বাহ, দেখো ব্রিজের ওপর এরকম সুন্দর ফুলের টবগুলো রেখে দিয়েছে, বেশ সুন্দর লাগছে।
आई थिंक এই রাস্তায় मंगन জন্য। मंगन जाने के लिए यही रास्ता ना? हाँ यही। अच्छा, कहाँ जाना है? मंगन में जाना है। कहाँ से आया है? तो मालदा से। मालदा से? हाँ वेस्ट बंगाल। हाँ, वेस्ट बंगाल से। ये रास्ता लेकिन बहुत आगे है। हाँ 48 किलोमीटर तो बोल रहा था। अभी तो ये नेट भी नहीं है इधर, नेट नहीं चल रहा है। जियो का नहीं चल रहा है। चलेगा तो जियो तो अच्छी चलता है। तो मेरा ऑफलाइन मैप डाउनलोड किया है, उसी से देख के जाना पड़ेगा। ठीक है, ये रास्ता सीधा चाहिए, कहीं दाहिने बाएं नहीं जाना है। ठीक हाँ। है, जाओ तो जितना भी रास्ता इधर उधर जाएगा नहीं, पूरा ये रास्ता पकड़ के आपको बुला रहा है ऐसा है। ঠিক আছে স্যার, चल। ঠিক আছে। এটাই হচ্ছে সিংথাম থেকে মাঙ্গানের রোড। সিংথাম থেকে মাঙ্গানের দূরত্ব 49 বা 49 কিলোমিটার। আমাদেরকে এই যে পাশে তিস্তা নদী, এই তিস্তা নদীর সাইড ধরেই এগোতে হবে। ছোট একটা মন্দির দেখতে পেলাম এখানে। আর ম্যাপে দেখছিলাম যে মানে গ্যাংটক দিয়ে যে মাঙ্গান যাওয়ার যে রাস্তাটা, সেটা অ্যাকচুয়ালি কিন্তু একটু ঘুরে যাওয়া। মানে ওখান থেকে দেখুন 98 কিলোমিটার দেখাচ্ছিল যদি আমরা গ্যাংটক হয়ে যেতাম। আর আমি ম্যাপ এখানে কানেক্ট করে নিয়েছি, তো আপাতত রাস্তা এরকম রাস্তাতে ম্যাপটা দেখার দরকার নেই। যেখানে মনে হবে একটু কনফিউশন হবে সেখানে গিয়ে আমি ম্যাপটা খুলবো। রাস্তার অবস্থা দেখছি খুব একটা বেশি ভালো লাগছে না। না এরকম খারাপ রাস্তা হলে একটু টাইম লাগবে এই 49 কিলোমিটার যেতে। এখন আই থিঙ্ক 48 কিলোমিটার, 1 কিলোমিটার চলেই আসতাম। এই দিকটায় মনে হচ্ছে একটু খুব তাড়াতাড়ি সন্ধ্যা নেমে আসলো। দেখো ওইদিকে সূর্য অলরেডি অস্ত চলে গেছে, কেবল 4:30 বাজে। ভাই ভিউটা জাস্ট অসাধারণ। দেখো এগুলো কি ফুল, পাথর কাটছে। পেছনে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, তো একটা ছেলে কলকাতা থেকে এসেছিলো আর কি রাইডে। তার সঙ্গে কথা হলো, সে বললো যে এখান থেকে 10 কিলোমিটার পরে রোডটা নাকি একটু খারাপ আছে আর প্রচণ্ড জল জমে আছে সেখানে। বলছে যে যাওয়াটা একটু ইম্পসিবল হবে। তো আমরা এখন বুঝতে পারছি না কী করব। তো ভাবলাম যে যেহেতু এখন পর্যন্ত দিনের আলো আছে আর রাস্তাটা মোটামুটি দেখে নিচ্ছি, তো যতটা পারা যায় সামনে যাব, চেষ্টা করবো মাঙ্গান যাওয়ার। যদি না পারি ফালতু জবরদস্তি করবো না। তার মধ্যে রাত হচ্ছে, তো শুনলাম দুটো বাইক নাকি পড়ে গেছে। এটা তার মধ্যে একটা হিমালয়ান ছিল, মানে বোল্ডার সহ পড়েছে। আর রাস্তায় নাকি প্রচণ্ড জলও জমে আছে। তো দেখি কি হয়, কতটা লাখ সাথ দেয়। নয়তো ব্যাক করে আমরা সিংথামে স্টে করব। কোকলে খোলা ব্রিজ। নর্থ সিকিম গেলে এরকম আয়রন ব্রিজ প্রচুর দেখতে পাওয়া যায়। আর জানি না কেন এই ব্রিজের নিচে বাইক চালাতে খুব ভালোই লাগে। আই হ্যাভ টু বি কেয়ারফুল, কেয়ারলেস হলে চলবে না। পাথর ভেঙে একদম ঝালাফালা করে দিল। আর জুতাতে চলে গেছে জল, পায়ে ঠান্ডা লাগছে বুঝতে পারছি। একটু দেখে শুনে চলতে হবে। বাবা কাদাতে পুরো পা ডুবে গেল একদম। ওকে, পাথর 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 পাথর। ওকে ঠিক আছে, বেরিয়ে গেল সুন্দর। বাবা জল বৃষ্টি কাদা কিসের কি এই জন্যই জ্যাম। কিছুক্ষণ আগেই নেমেছে মনে হচ্ছে ওটা, এই ধসটা। আসলে পাহাড়ে না কখন ধস নেমে যাবে বলাটা খুবই মুশকিল। ওদিকে বিদ্যুৎ চমকালো মনে হলো। একদম অচেনা রাস্তা, এই রাস্তায় কোনোদিন আসিনি আর নাক বইতে শুরু করে দিয়েছে। মানে অবশ্যই ঠান্ডা তো লাগছে, মানে ঠান্ডা হাওয়া যা বইছে বলে বোঝাতে পারবো না। মাঙ্গান এখান থেকে 30 কিলোমিটার, ডুকচু এখান থেকে 11 কিলোমিটার। ডুকচু আবার কি? রাংচাং খোলা ব্রিজ। এই ডান পাশে যেটা আছে এটা পুরনো ব্রিজ,
এটা নতুন তৈরি করেছে। ওই দেখো দূরে একটা শহর দেখা যাচ্ছে। মোটামুটি সব জায়গাতেই কাজ চলছে এখানে। একটু কিছু দূর পর পরে দেখে এরকম জেসিবি কে খুদাই চলছে। দিয়ে দিক মালটা, না মালটা দিয়ে দিক, ওই জন্য বললাম, দেখলা এই জন্য। ঠিক আছে, মানে পাথর মাথর পড়ে যাবে না, সুবিধা হয়ে যাবে। তুমিন খোলা এটার নাম। সাইড দিয়ে যাবো নাকি? ভাই সাহাব, বন জঙ্গলের মধ্যে দিয়ে ছোট ছোট গুফা দেখতে পাচ্ছি। নামতে হবে, চাকা কেটে গেছে। पूरा फंस गया मेरा। ये पूरा 2 दिन से पानी जमा हुआ। चलो उधर